সবাই তো মুগ্ধর কাহিনী শুনেছেন, আজ না হয় ফারহান ফায়াজদের কাহিনী শুনুন। কারণ ওর জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। আমার কোচিং যখন শুরু করি তখন এসএসসিতে আমার 4 জন শিক্ষার্থী ছিল। জিদান, উৎসব, আদ্রিতা, আরেকটা মেয়ে। ওরা তখন এসএসসি পরীক্ষা দিবে। আস্তে আস্তে জিদান আর উৎসবের সাথে ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেল। একদিন ওদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় ব্যাগ ঘাড়ে একটি ছেলে আসলো। তখন কিন্তু সন্ধ্যা। ছেলেটা জ্বলছিল, একেবারে নুরানি চেহারা। আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর দেখতেও ছেলে হয়? ছেলেটা আর কেউ নয়, আমার ফারহান। আপনারা যাকে ফারহান ফায়াজ নামে চেনেন। আমি তাকে ধলা বলে ডাকতাম, কেননা ও এত ফর্সা ছিল যে ওকে ধলা বলে ডাকতাম। আমাকে ফোন করে বলতো, ভাই আমি ফারহান বলছি। কিন্তু যতক্ষণ না ধলা বলতো আমি শুনতাম না। যাই হোক, ওই দিন সন্ধ্যায় ও আমাকে বলছে, ভাইয়া আমি কেমিস্ট্রিতে দুর্বল এবং বায়োলজি আমি একদম কিছুই পড়া হয় নাই। আমি তারপর ওকে কিছু টিপস দিলাম। পরের দিন দেখি বান্দা আমার কোচিংয়ে হাজির। আমি যতটুকু শুনছিলাম, ফারহান কোরআনের হাফেজ অথবা সুন্দর কোরআন তেলাওয়াত করত, আমার সঠিক মনে নেই। কিন্তু যেই দিন আমার কোচিংয়ে আসলো সেদিন আমি বুঝলাম ও যে শুধু দেখতে সুন্দর বিষয়টা এমন না, ওর মেধা তার থেকেও প্রখর। কোনো জিনিস ওকে বুঝিয়ে দিলে ওর সেটা দ্বিতীয়বার পড়া লাগতো না, অনেক দিন ধরে মনে রাখতে পারত। ও বুঝতে চাইতো, কিন্তু ওকে যে সকল স্যাররা পড়িয়েছে তারা সবাই মুখস্থ করাতো, তাই ওর প্রিপারেশন ভালো ছিল না। আমি ওকে নিয়ে মাঝে মাঝে একা বসতাম। আমার কানে এখনো বাজে। আমাকে বলতো, ভাই তুমি যেইভাবে জিদানকে বানাইছো আমাকে অমন করে বানাই দাও। ওর অবস্থা এতটাই খারাপ ছিল যে পাশ করতো কিনা সন্দেহ ছিল। আমি ওকে একা একা পড়িয়ে ঠিক করছি। এমন অনেক সময় হয়েছে, রাত 3টা আমাকে ফোন করে বলছে, ভাই পড়তে না মন যাচ্ছে না, একটু মোটিভেশন দাও। আমার সাথে যেদিন লাস্ট দেখা সেদিন 2 ভাই হাঁটতে হাঁটতে কত কথা। ভাই ইন্টারে ফাঁকি মারা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, কত কথা। কিছু হলে আমাকে বলতো, ভাই কি করব, এটা করা ঠিক হবে কি? কোনো মেয়ে ওকে প্রপোজ করে ভয়েস দিলেও সেটা আমাকে পাঠায় বলতো, বলো ভাই কি করব? আমার পাগলটা। তারপর এসএসসি পরীক্ষা দিল। কেমিস্ট্রি পরীক্ষার আগের একদিন ছুটি ছিল। ওর যেহেতু অনেক গ্যাপ ছিল, ও ভয়তে একদিন গ্যাপে একটা লাইনও পড়ে নাই। এবার আসছে আমার কাছে পরীক্ষার আগের দিন। ওই দিন আমি এবং ফারহান, জিদান এদের নিয়ে রাত 11টা পর্যন্ত কোচিংয়ে পড়াইছি। যেদিন পরীক্ষা শেষ তার পরদিন সকালে উঠে বান্দাগুলো আমার কোচিংয়ে হাজির। কারণ কি, তাদের টাকা দিতে হবে। ওই দিনের কথা তো আমি ভুলবই না। ওই দিন ওরা যা করেছে এবং আমার পঞ্চপাণ্ডবগুলো এখনো আমার হাসি পায়। রাত 12টা পর্যন্ত আমাকে কোচিংয়ে আটকিয়ে রাখছে। কারণ কি, তাদের ভয় লাগছে সে প্লাস পাবে কিনা।
আমার কোচিং সেই বিকাল থেকে এসে বসে আছে। আমি অন্য ব্যাচের ক্লাস নিচ্ছি, আর সে মাঝে মাঝে এসে বলছে, ভাই ক্লাস কি পাবো? ও ভাই কও না, তুমি যা কও তা তো হয়। ওর প্রেশার দেখে আমি ওকে চায়ের দোকানে নিয়ে গেলাম। গিয়ে চা স্প্রাইট খাওয়াইলাম, আইসক্রিম খাওয়াইলাম এবং কিছু টাকা দিয়ে বললাম আরো খা। পরে অনেক রাতে সে আমাকে ছাড়ল। রেজাল্টের দিন সবাই আগে মা বাবাকে জানায়, আর ফারহান ফোন করে আমাকে জানিয়েছে। দুপুরে খুশির ঠেলায় আমাকে জড়ায়ে ধরে কি যে করলো। তারপর বিকেলে ওর খালাকে নিয়ে আসলো মিষ্টি খাওয়ানোর জন্য। পাঞ্জাবি পরা ছবিটা ওই দিনের তোলা। এরপর শুরু হলো আসল যন্ত্রণা। ভাই আমার গ্যাপ পূরণ করে দাও, আমি এসএসসিতে যা করেছি ইন্টারে তা করব না। নটরডেমে পরীক্ষার জন্য কিছুটা প্রিপারেশন নিল, পরে আবার সেই রেসিডেন্সিয়ালে ভর্তি হলো। ফারহানের ইচ্ছা ছিল দেশের বাইরে চলে যাওয়া, কিন্তু আমি ওকে বলেছিলাম যে অন্তত ইন্টার দিয়ে অ্যাডমিশন দিয়ে যেন বিদেশ যায়। ও আমার কথাই রাখলো, ঠিক আছে ভাই, আমি অ্যাডমিশন দিব বুয়েটের জন্য, কিন্তু চান্স পাইলেও কিন্তু বিদেশ যাব। ওর আগে বায়োলজি ভালো লাগতো না, কিন্তু শুধু আমার কাছে পড়ার জন্য বায়োলজি ইন্টারে রেখে দিল। ও ইন্টারে এত মনোযোগী ছিল যে বলার মতো না। আমি আমার এই পঞ্চপাণ্ডবকে বলেছিলাম যে ওদের মধ্যে কেউ যদি বুয়েটে চান্স পায়, আমার R15 বাইক তার। ফারহান আমাকে চ্যালেঞ্জ করেছিল যে ও চান্স পেয়ে দেখাবে। আপনারা যে পোস্টটা ভাইরাল হতে দেখছেন যে ওর বইয়ের টেবিলে ফান্ডামেন্টাল ফিজিক্স ছিল, এইটা ওই কারণেই। ওর জিদ অনেক ছিল, যা বলতো তাই করত। ইন্টারে ক্লাসের সময় মনোযোগ দিয়ে ও ক্লাস করত। ওর হাসি এত সুন্দর হাসি, আসলে ভোলার মতো না। দিনের মধ্যে বাসায় থাকতো কম, আমার কোচিং এবং জুয়েলের চার দোকানে থাকতো বেশি। আমার কাছে 2 মাস পড়ার পর ওর বাবা বাসা চেঞ্জ করে বেইলি রোডে নিয়ে যায়। সেই বেইলি রোড থেকে ও আমার কাছে পড়তে আসতো 2 থেকে 3 ঘন্টা জ্যাম ঠেলে। আমি বলতাম, এত কষ্ট করে কেন আসিস? ও বলতো, ভাই তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। হাই রে আমার ভাই, আমি কি করে ভুলবো রে আমার ভাই, আমাকে বলতো। ভাই বেইলি রোডে তুমি একটা শাখা দাও, আমি ছেলে পেলে ম্যানেজ করে দিব। তাও সে আমার কাছেই পড়বে। ওরা আমার স্টুডেন্ট না, ওরা আমার ভাই। তারপর ওর কষ্ট দেখে আমি বললাম, সব বই শেষ কর, তারপর পরীক্ষার কিছুদিন আগে আসিস, আমি বায়োলজি ক্লিয়ার করে দেব। শেষে 6 মাসের মতো আর আমার কাছে পড়তে পারে নাই, কিন্তু সে আমাকে দেখতে মাঝে মাঝে আসতো। আমি যেদিন পোস্ট দিলাম যে যারা আন্দোলনে অংশ নেবে তাদের জন্য বায়োলজি সিকার্সের পক্ষ থেকে সকল কোর্স ফ্রি, যদিও পোস্টটি রিমুভ করে দেয়া হয়েছে, সেখানে ফারহান আমাকে লিখেছে, আগস্টে আসছি কিন্তু ভাই, ফিস কিন্তু মাফ। যেদিন মারা গেল সেদিন আমাকে আমার আরেক শিক্ষার্থী ফোন করে বলেছে, ভাই
ফারহান নামের কেউ কি তোমার কাছে পড়তো? ও নাকি মারা গেছে। আমি ঘুমাইছিলাম। আমি লাফ দিয়ে উঠে পড়ছি। পরে জিদানকে ফোন দিলে জিদান আমাকে বলে, আবিদ ভাই, আপনার ধলা আর নাই। পরে ফেসবুকে পোস্ট দেখি আমার ভাইকে গুলি করা হয়েছে। ওকে রিকশা করে নিয়ে যাচ্ছে কেউ। আন্দোলনে নাকি ও সবার সামনে ছিল। যখন সবাই পিছিয়ে যাচ্ছিল তখন আমার শিক্ষার্থী, সেও রেসিডেন্সিয়ালের ইংলিশ ভার্সনের, তার থেকে লাঠি নিয়ে ফারহান সবার আগে চলে যায়। তার গুলি এসে নাকি ফারহানের লাগে। ফারহানের ঠিক কপালের মধ্যে একটা গুলি লাগে এবং 2টি বুকে লাগে। হাসপাতালে নিলে জানায় যে ও মারা গেছে। আমার চোখ দিয়ে কখনো পানি পড়ে না। যারা আমাকে চেনে তারা জানে আমি সারাক্ষণ হাসি। কিন্তু ও মারা গেলে আমার কান্না থামছিলই না। ওর লাশ যখন দেখি তখনও ওর মুখে হাসি ছিল, তখনও হাসছিল আমার ভাই। ফারহানের সাথে আমার এত স্মৃতি যা বলে শেষ হবে না। শুধু এইটুকুই বলবো, আপনারা জানেন না কত বড় একটা মেধা হারিয়ে ফেলেছেন। ওর মতো ছেলে খুব কমই ছিল। সেই দিনও একটা ছেলে আমাকে বলেছিল, ভাই, ফারহান ভাই ফেস্টে তার খাবারটা নিজে না খেয়ে আমাকে দিয়েছিল, আমি পাইছিলাম না বলে। আমরা একটা সোনা হারিয়ে ফেলেছি। ফারহান ভাই আমার, এই বাংলাদেশের সকল শিক্ষার্থী, সকল জনগণ সবাই ভুলে গেলেও তোর আবিদ ভাই তোকে কখনোই ভুলবে না। তোর আবিদ ভাই সারা জীবন তোকে মনে রাখবে। তোর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটি রক্ষার্থে কাজ করবে। ওপারে ভালো থাকিস ভাই। আল্লাহ তোকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। সবাই আমার ভাইকে মনে রাখেন, ভুলে যায়েন না।